হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো গোলাপ গাছে একটা কিন্তু ভীষণ বলতে পারেন অনেকটা কিন্তু খতরনাক বলতে পারেন বা অনেকটা কিন্তু ভয়ঙ্কর একটা রোগ, যেটা হতে পারে থ্রাইপসের অ্যাটাক বা হতে পারে স্পাইডার মাইটের অ্যাটাক, যেটা হলো মাকড়সার আক্রমণ। সেটাতে কিন্তু গাছটা কিন্তু একেবারে খারাপ হয়ে যায়। আর আমারও কিন্তু সঙ্গে একই জিনিস হয়েছে, যার কারণে কিন্তু এই গোলাপ গাছটাকে প্রায়ই বাঁচানো খুব মুশকিল হয়ে গেছিলো। সম্ভবই ছিল না এই গাছটাকে বাঁচিয়ে তোলার, কিন্তু কিছু উপায়ে বা বলতে পারেন কিছু একটা জিনিসের দ্বারা আমি এটাকে হয়তো অনেকটাই বাঁচিয়ে তুলতে এখনও সক্ষম হয়েছি। তো তোমাদের সাথে আমি আজকের ভিডিওতে এটাই শেয়ার করবো আমি কী অ্যাপ্লাই করলাম এই গোলাপ গাছে, যাতে আমার গাছটা অল্প হলেও কিন্তু এখন ঠিক আছে বা আমি ঠিক করতে পারলাম। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার চ্যানেল গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো গোলাপ গাছের মধ্যে ফেব্রুয়ারি বা মার্চের সময় আসে এই রোগগুলি বলতে পারো, বা অনেক রকমের কিন্তু রোগ পোকা আসবেই আসবে, কারণ আস্তে আস্তে কিন্তু এখন গরমের দিকে যাবে বা ঠান্ডার থেকে যখন গরমের দিকে যায় তখন কিন্তু এই রোগগুলো অবশ্যই দেখা দিয়ে থাকে। এগুলি দেখা কিন্তু প্রায় স্বাভাবিক হয়ে গেছে, কারণ আগে কিন্তু এত গোলাপ গাছে রোগ ছিল না, কিন্তু এখন কিন্তু প্রায় বেড়েই চলেছে। সে কারণে কিন্তু গোলাপ গাছগুলো অনেকটা কিন্তু দুর্বল হয়ে পড়ে, হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। সেই জিনিসটা যদি সময় মতো ট্রিটমেন্ট না করা হয় গাছটা কিন্তু মরেও যেতে পারে। হয়তো আপনারা অনেক দাম দিয়ে নার্সারিতে কিনে আনেন বা অনেক ভালো ভালো কিন্তু চারা তৈরি করেন বা হয়তো কিনে আনেন, কিন্তু চান না আপনারা এই গাছগুলোকে মারতে। কেউই চায় না গাছগুলোকে মারতে, কারণ একটা হেলদি গাছ থাকলে সেটা কিন্তু অবশ্যই সবাই বাঁচানোর চেষ্টা করে। তো আমার যে গোলাপ গাছটা কিছুদিন আগেই এটার মধ্যে কিন্তু অনেক বাজেভাবে কিন্তু বলতে পারেন বা অনেকটা কিন্তু খারাপভাবে এই স্পাইডার ম্যাটের অ্যাটাক হয়। সে কারণে পুরো গাছটাকে যেন একটা মাকড়সার জালের মতো হয়ে, এই যে পাতায় যে পিছে আমি কিছু ইমেজ লাগিয়ে দিলাম, তো তোমরা কিন্তু বুঝতে পারবে। তো সেই কারণে কিন্তু এই গাছটা পুরো খারাপ হয়ে গেছিলো। তারপর আমি একটা ওষুধ পাই সেই অনলাইন থেকে পেয়ে আমি এই ওষুধটাকে অর্ডার করি, যেটা হলো ইনসেকটিসাইডের কাম করে। খুব কিন্তু ভালো কাজ হয়ে থাকে। এটা কিন্তু এমআরপি প্রায় হয়তো 800 থেকে 900 বা 1000-এর মধ্যে হবে। তোমরা যদি পারো অবশ্যই কিন্তু অনলাইন থেকে বা অর্ডার দিতে পারো। এটা কিন্তু খুব ইউজফুল এবং পাওয়ারফুল একটা ন্যাচারাল ইনসেকটিসাইড, যার নাম হলো থিটা, যেটা গোলাপে ইউজ করা যায় বা সবজিতে ইউজ করা যায়। সেটা কিন্তু হিবিস্কাস হোক বা গোলাপের মধ্যে সাকুলেন্ট প্ল্যান্টের মধ্যে ইউজ করা যায়, কিন্তু মেনলি এটা গোলাপের জন্যই বানানো হয়েছে বা বলতে পারেন সবজি বা গোলাপের জন্যই এই জিনিসটা কিন্তু বানানো হয়েছে। থিতা যে ইনসেকটিসাইডটা সেটা কিন্তু খুব হেল্প করেছে আমার। আমি এটা প্রায় সপ্তাহে 2-3 দিন রেগুলারলি মারার পর এটার মধ্যে কিন্তু অনেকটাই কম আক্রমণ এখন আছে, অনেকটা কিন্তু চলে গেছে। আর নতুন নতুন কিন্তু এখন গ্রোথ আসা চালু হয়ে গেছে। যখন এই রোগটা ধরা দেয় বা এই রোগটা আপনাদের হেলদি গাছে হয়, সেটা কিন্তু আপনাদের পুরো গাছটাকে নষ্ট করে দেয়। এই জন্য কিন্তু আপনার গাছও আস্তে আস্তে কিন্তু হয়তো খারাপ হয়ে মারাও যেতে পারে। তো এই ওষুধটা কিন্তু অবশ্যই ইউজ করতে পারেন। আর একটু খেয়াল রাখবেন, গোলাপ গাছে কিন্তু এই সময় কিন্তু এই রোগ পোকা কিন্তু অনেক প্রকারে আসতেই পারে। তো এই ছোটো ছোটো কিন্তু জিনিসগুলি মনে রাখলে বা ফলো করলে অনেক কিছু কিন্তু ভালো হতে পারে, আর গোলাপ গাছও কিন্তু আপনার হেলদি থাকতে পারে। তো এই ছোটো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে গোলাপ গাছের যত্ন করবে এবং ট্রিটমেন্ট করবে যদি কোনো রকমের মাকড়সার অ্যাটাক হয়। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবে, এবং কিন্তু অবশ্যই চ্যানেলটাকে আরও এগিয়ে নিতে অবশ্যই আমার সাহায্য করবে। তো আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও, একটা নতুন জিনিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং।